হ্যালো গাইস, ফ্রেন্ড, ফলোয়ার, ভিউয়ার্স সকলকে অনেক অনেক স্বাগতম জানাই। আজকে আমরা দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর ব্লকস্থিত নেয়ারনগর গ্রাম পঞ্চায়েতের এক উদ্যমী ফুল চাষি ভাইয়ের পলিমালসিং পদ্ধতির ফুল গাছ লাগানোর জমিতে বা বাগানে এসে পড়েছি। দেখুন, পলিমালসিং পদ্ধতিতে উনি গাঁদা ফুলের চারা লাগিয়েছেন। অনেকটাই পলিমালসিং পদ্ধতিতে উনি গাঁদা ফুল চারা লাগিয়েছেন। পলিমালসিং পদ্ধতিতে চাষের বিশেষত্ব হচ্ছে, এখানে যে আবরণটা আছে, প্লাস্টিকের যে আবরণ, ওই আবরণের ভিতরে বাষ্পীভূত হয়ে জল জমা হয়ে মাটিতে মিশে যায় এবং চারা গাছ তা শোষণ করে নেয় এবং চারা গাছের তেমন একটা জলের চাহিদা থাকে না। দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে, এই চারা গাছগুলো আগাছা হয় না। আগাছা নিষ্কাশনের জন্য বা নিকেশের জন্য কৃষক ভাইদের সমস্যা পোহাতে হয় না। এবং তৃতীয় বিশেষত্ব হচ্ছে, এই চারা গাছগুলোতে একবারেই সার, গোবর, যা যা গাছের খাদ্য সবগুলো দিয়ে দেওয়া হয়। এই পদ্ধতির মাধ্যমে কৃষকরা অন্যান্য চাষাবাদও করতে পারেন। শাকসবজি চাষ, যেমন টমেটো, মরিচ, এগুলো লাগাতে পারেন। এ রাজ্যের যুবকরা এভাবে নিজেদেরকে স্বাবলম্বী এবং আত্মনির্ভর করার লক্ষ্যে প্রয়াস নিয়েছেন। বিভিন্ন ফুলের বাগান, চাষাবাদ, কৃষিকাজ, শাকসবজি এবং বিভিন্ন মাধ্যমে হাঁস মুরগি, গরু পালন এবং সকলকে একটাই অনুরোধ করব, আমার এই ফেস লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব